বঙ্গশ্রেষ্ঠ সম্মান পর্ব 2 আসলেন এবং অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন এই বিষয়ে? আমি এই সম্মান পেয়ে মানে কৃতজ্ঞ এবং এই মাল্টিপ্লেক্স যে এই সংস্থার কর্ণধার এবং এই সংস্থার কাছে সত্যি আমি কৃতজ্ঞ এবং এইখানে যে আমার সংস্কৃত যে দেবভাষা এবং সংস্কৃতের জন্যে যে আমাদের অন্যান্য যে বিষয় ইংলিশ বলুন, বাংলা বলুন বা সায়েন্স বলুন, সমস্ত ক্ষেত্রে সংস্কৃত হচ্ছে আদি ভাষা, আদি এখান থেকে অনেক কিছুই আমরা পেয়েছি এবং আগামী দিনে আরও অনেক কিছু গবেষণা এ বিষয়ে চলছে। আমি চাই যে সংস্কৃত এবং আরও সামনে আসুক এবং সেটিকে আগে নিয়ে যেতে চাই এবং তার জন্যে যে এনারা আমাকে সম্মান দিয়েছেন আমি এনাদের কাছে অভিভূত। অ্যাওয়ার্ড পেলেন এবং টু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এত সুন্দর একটা আয়োজন করেছেন। হ্যাঁ, ভীষণ ভালো আয়োজন করেছেন এবং অনেক গুণীজনের মাঝখানে এই যে সম্মান, এই সম্মান পেয়ে তাদের কাছে আমি। কোথা থেকে এসেছি? রানীগঞ্জ থেকে, খান্দ্রা কলেজ থেকে এসেছি। এই অন্ডাল ব্লকে যে খান্দ্রা কলেজ রয়েছে, রুরাল এরিয়া, সেখান থেকে। আপনার নাম? ডক্টর সুমিতা মণ্ডল। তুমি যে এখানে এসছো, তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। আর তুমি যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছো, এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য তুমি কি ছবি এঁকেছিলে? ওই যে সিনারি আর হচ্ছে পেইন্ট আর ল্যান্ডস্কেপ করেছি, জাইন্ট ল্যান্ডস্কেপ। নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন আপনি? আমি তো এতে ইয়ংস্টার ক্লাবে কাকদ্বীপে এসলাম। আচ্ছা, তোমার নাম? সোহম বেরা। বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024 পর্ব 2 আসলেন এবং অ্যাওয়ার্ড পেলেন, এ বিষয়ে কি বলবেন আপনি? সবাইকে প্রথমে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আর বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে একই মঞ্চ শেয়ার করতে পারবার জন্য আমি খুব গর্বিত বোধ করছি। এটা হচ্ছে অর্গানাইজার ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের একটা অনন্য প্রয়াস এবং আমার অসংখ্য ধন্যবাদ। কি বিষয়ে মূলত আপনি আজ অ্যাওয়ার্ড পেলেন? আমি একজন এন্টারপ্রেনার। আমি মূলত 15 বছর আগে আমার জার্নি শুরু করেছিলাম একটি ছোট্ট অফিস দিয়ে। আজ আমাদের গ্লোবালি আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে, ইনক্লুডিং বাংলাদেশ, দুবাই, এবং মোর দ্যান 15,000 সাকসেসফুল স্টুডেন্ট আছে। আমি অ্যাজ আ ইনোভেটিভ লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা সম্মানিত হয়েছি। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন, এত সুন্দর তাদের প্রয়াস এবং আয়োজন, তাদের কি বলবেন? তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই অ্যাওয়ার্ডে আমাকে সম্মানিত করবার জন্য। এবং এই পশ্চিমবাংলার বুকে এটা একটা সত্যি খুব অভিনব প্রয়াস। আমি বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এটা একটা অভিনব প্রয়াস বলে আমি মনে করি। কারণ এরকম ধরনের প্রচেষ্টা আরও করুক এবং বিভিন্ন ফিল্ডের গণ্যমান্য ব্যক্তিরা এভাবে সম্মানিত করুক এবং তাদের কাজে উৎসাহিত উদ্দীপনা করুক। আমার নাম ইপসিতা ঘোষ, আমি এসেছি দমদম পার্ক, কলকাতা থেকে। থ্যাংক ইউ। বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024 পর্ব 2 আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই ধন্যবাদ জানাই এই জন্য, প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে যে আজকে এই সম্মানটার জন্য নির্বাচন করা হয়েছে, এর জন্যে আমি খুবই ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমার খুব ভালো লাগছে, আমার একটা সম্মান পেয়ে ভীষণ ভালো লাগছে। কি বিষয়ে মূলত আপনি অ্যাওয়ার্ড পেলেন? আমি একজন সঙ্গীত শিল্পী। আপনি এই বিষয়ে আমি অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এত সুন্দর একটা আয়োজন করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভীষণ ভালো একটা উদ্যোগ। ওনারা যে এইভাবে এত গুণী মানুষকে একসাথে এত এখানে নিয়ে এসেছেন এবং এইভাবে সবাইকে সম্মাননা দিয়েছেন, এই জন্য ওনাদেরকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ এবং আশা করি ওনারা ভবিষ্যতেও এই ধরনের আরও কাজ ওনারা করবেন আন্তরিকভাবে। ওনাদের। কোথা থেকে এসেছেন আপনি? আমি বৈদ্যবাটি, হুগলি থেকে এসেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপাশা দেবী। সম্মান 2024 এবং পর্ব 2 আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন এই বিষয়ে আজ? খুবই ভালো লাগছে। এর আগে আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মানে 2022 সম্মানিত হয়েছি। আমার কাজ শিক্ষা এবং রিসার্চ, গবেষণা। আমি সেক্সুয়াল নিয়ে গবেষণা করি এবং এনভায়রনমেন্ট নিয়ে কাজও করি। তো সে বিষয়ে ওনারা যে আমার ওই কাজের স্বীকৃতি দিয়েছেন, তার জন্য তাদেরকে খুব কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এত সুন্দর আয়োজন করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
খুব ভালো আয়োজন করেছেন এবং ওয়েল অর্গানাইজড বলা যেতে পারে। এবং আমার ভালো লাগছে এই জন্য যে যাদেরকে আমরা আগে মঞ্চের নিচ থেকে দেখতাম তাদেরকে আমরা মঞ্চে পেলাম, মঞ্চের সাথে পেলাম, এবং সেই সুযোগটা করে দেওয়ার জন্য ট্রু ব্যান্ড বাংলার যে এই প্রয়াসটা আজকে প্রথম নয়, মানে এটা পর্ব 1-এও করেছেন। এই প্রয়াসটার জন্য তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানা উচিত। এবং আমার খুব ভালো লাগছে যে এখানে আসতে পেরেছি। এবং আপনি কি বিষয়ে মূলত অ্যাওয়ার্ড পেলেন? আছে আমার শিক্ষা জগতে, শিক্ষা সংক্রান্ত বিষয়। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রানীগঞ্জ তো বিদ্যালয়ে আমি শিক্ষক, ওই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। আপনার নাম? ডক্টর দেবাশিস মন্ডল। ওকে, থ্যাংক ইউ। যাচ্ছি আসতে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পর্ব 2-এ আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন আপনি? আমি সকল যত আমাদের গেস্টরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং অর্গানাইজার যারা রয়েছে এবং সাপোর্টিং যাদের রয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং নিবেদন করছি যে আজকে আমরা যারা এই অ্যাওয়ার্ড পেলাম বা সম্মান পেলাম তাদেরকে সম্মানিত করার জন্য আমি তাদের প্রতি মেনি থ্যাঙ্কস। এবং আরও এই প্রোগ্রামটা এগিয়ে যাক, পরবর্তীকালে আরও সেশন হোক, এটাই আমরা কাম্য করি, এবং আরও লোক বঙ্গশ্রেষ্ঠ সম্মান পাক, সেটাই আমাদের কাছে আরও পাওনা। থ্যাংকস টু ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স অ্যান্ড দ্য স্পন্সর অফ ট্রু ব্যান্ড দিস প্রোগ্রাম, দ্য বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024 সেশন 2। অরণ্য বাংলা ফাউন্ডেশন ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এত সুন্দর আয়োজন করেছে, কি বলবে তাদের? আমি তো প্রচণ্ড প্রাউড ফিল করছি যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে থাকা, এবং যারা মাননীয় আজকে গেস্টরা যারা এসেছেন তাদের সামনে যে অ্যাওয়ার্ড ইয়ে করা, এবং আমাদের বেঙ্গল তথা ভারতবর্ষের বিশিষ্ট গায়িকা মিস জোজো ম্যাডামও এসেছিলেন, এবং তাদের সামনে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা যে হলো, এত সুন্দরভাবে অর্গানাইজেশন হলো, এটা তো সত্যি খুব। কি বিষয়ে আপনি অ্যাওয়ার্ড পেলেন? আমি পেলাম অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কার হিসাবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আনন্দপুর, সোনাপুর, সাউথ 24 পরগনা, কলকাতা। আচ্ছা, আপনার নাম? শান্তনু ভট্টাচার্য। ওকে।